Assalamu alaikum. This is Abu Said from Global Visa Network and GVN Consortium YouTube channel থেকে। Viewers, আজকে আমরা একটি খুশির সংবাদ নিয়ে আপনাদের মাঝে এসেছি বিকজ বাংলাদেশে এই প্রথম বড় পরিসরে ইউরোপের উন্নত দেশ স্লোভেনিয়া থেকে বেশ কিছু ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছেছে। ভিউয়ার্স, আপনারা জানেন সেন্ট্রাল ইউরোপের দেশ স্লোভেনিয়া, যে দেশটির কাজ ইতিমধ্যে আমরা সাকসেসফুল ভাবে করেছি, তারই ধারাবাহিকতায় আমরা ওয়ার্ক পারমিটের জন্য 13টি ফাইলস বাংলাদেশ থেকে রেডি করে পাঠাই 13 জন ক্লায়েন্টের, এবং দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 মাস পরে এই 13টি ওয়ার্ক পারমিট সে দেশের শ্রম অফিসের অনুমোদন সহকারে আমাদের হাতে এসে পৌঁছেছে। ভিউয়ার্স, স্লোভেনিয়া একটি দেশ যে দেশের ক্ষেত্রে সাধারণত কোম্পানির যেই ওয়ার্ক পারমিটটি সেটি সরাসরি এমবাসিতে চলে যায় ডাকযোগে। আমাদের হাতে সে দেশের শ্রম অফিস থেকে একটি সার্টিফিকেট দেয়, যেই সার্টিফিকেটটি দিয়ে আমরা আমাদের যেই ক্লায়েন্ট আছে তাদের সরাসরি এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি এবং এমবাসিতে তাদের ফাইল ফিঙ্গারপ্রিন্ট সহ জমা দেওয়ার ব্যবস্থা করতে পারি। তাদের এই শ্রম অফিসের পেপারসগুলো আমার হাতে এসে পৌঁছেছে, যেটি আজকে আমি আমার ক্লায়েন্টদের বুঝিয়ে দিব এবং দ্রুত সময়ের মধ্যে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করব। আমরা মূলত স্লোভেনিয়ার ফাইল চায়না এবং ইন্ডিয়াতে জমা দিচ্ছি। ইন্ডিয়াতে এবং চায়না দুটি দেশেই দ্রুত সময়ে জমা হয়। সেক্ষেত্রে কোনো কোনো সময় ইন্ডিয়াতে ভিসা জটিলতা হলে আমরা চায়নায় জমা দিই, যদিও এটি ব্যয়বহুল। তো আজকে আমাদের সৌভাগ্যবান যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তারা সবাই মোটামুটি আমাদের এখানে উপস্থিত। ইতিমধ্যে 7 জন ক্লায়েন্ট আমাদের মাঝে উপস্থিত আছে, যাদের শ্রম অফিসের সার্টিফিকেটটি তাদের হাতে আমি বুঝিয়ে দিব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে মোহাম্মদ মামুন ভাই, যিনি একজন ইলেকট্রিশিয়ান এবং এক্সপার্ট ইলেকট্রিশিয়ান। এর পরবর্তীতে আছে আমাদের নাজমুল ভাই। নাজমুল ভাই একটু নিজের পরিচয় এবং কি কাজে দক্ষ এবং কি কাজে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে আপনি একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসাইন। আমি বিগত 1.5 থেকে 2 মাস হবে এখানে স্লোভেনিয়ার জন্য জমা দিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে আরো তাড়াতাড়ি হতো, এটা আমরা যতটুকু জানি, কিন্তু দেশের অবস্থা খারাপ ছিল, সেই জন্য একটু দেরি হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা পাইছি, তো সেই জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং ভাইকে ধন্যবাদ। তো এখন আমি মূলত ওইখানে রেস্টুরেন্ট এর জন্য দিয়েছিলাম, তো এখন আমি হাতে নেব ইনশাল্লাহ। আপনার দেশের বাড়িতে? আমার দেশের বাড়ি হচ্ছে বর্তমানে চাঁদপুর। বর্তমানে আমি থাকি ডেবরা স্টক কোয়ার্টার। আচ্ছা, মামুন ভাই একটু দেশের বাড়িটা বলেন। আমি পুরান ঢাকা থেকে বলছি। আমি ইলেকট্রিশিয়ানের জন্য আপনার ফাইল জমা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভাই বলছিল যে 1 থেকে 1.5 মাসের মধ্যে, কিন্তু দেশের পরিস্থিতির কারণে একটু সময় হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ যেহেতু ওয়ার্ক পারমিট এসে পড়েছেন, ভাইকে অনেক ধন্যবাদ। আবু সাহেব ভাইকে অনেক পরিশ্রম করছেন। আমরা সবাই একটু ছোট্ট করে তালি দিব, খুব বড় না। আমি প্রথমে মামুন ভাইয়ের পেপারসটি মামুন ভাইয়ের হাতে বুঝাই দিচ্ছি, জুম করে দেখবেন। আচ্ছা, নাজমুল ভাইয়ের পরিচয় পর্ব ইতিমধ্যে দিয়েছেন। নাজমুল ভাই অত্যন্ত দক্ষ এবং ম্যাচিউরড লোক। তার ইন্টারভিউটি ফুটেজ কালেকশন করে আমরা পাঠিয়েছিলাম এবং বস তার ব্যাপারে খুব ইতিবাচক মনোভাব দিয়েছে। আর উনিও এক্সপার্ট লোক, ইনশাল্লাহ উনি ওই দেশে গেলে আমাদেরও একটা ভালো ফিডব্যাক দিতে পারবে ইনশাল্লাহ তার কাজের ক্ষেত্রে। আমরা মূলত স্কিল ওয়ার্কার নিয়েই কাজ করি। আমাদের এখানে যাদের দেখতেছেন এরা সবাই স্কিল ওয়ার্কার। তো আমি নাজমুল ভাইয়ের ওয়ার্ক পারমিটটি নাজমুল ভাইয়ের হাতে পৌঁছে দিচ্ছি। এরপরে যিনি বসে আছেন আমাদের আরিফুল ভাই। হি কেম ফ্রম ময়মনসিংহ, অনেক দূর থেকে এসেছে। আরিফুল ভাই, কি কাজের উপরে আপনি যাচ্ছেন এবং আপনার যে ওয়ার্ক পারমিট আজকে পাচ্ছেন এর এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করতেন নিজের পরিচয় সহকারে। আসসালামু আলাইকুম। আমি কোম্পানিতে জমা দিয়েছিলাম কোম্পানির কাজের জন্য। তারপরে কিছু লেট হয়ে গেল দেশের গন্ডগোলের জন্য, তাই আবু সাইদ ভাইকে ধন্যবাদ তাড়াতাড়ি দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আরিফুল ভাই একটু ওয়ার্ক পারমিটটা কালেকশন করেন। এরপরে যে আছে মূলত এখানে যারা আছে 2 জন মনে হয় ছোট হবে। বয়স কত আমাদের? শরীফুল ইসলাম ভাই 20 বছর। হ্যাঁ,
তো শরীফুল ইসলাম ভাই কোন কাজের জন্য আপনি ইন্টারভিউ দিয়েছেন? রেস্টুরেন্টের জন্য। সেও এখন মোটামুটি স্কিল, সে কাজ শিখবে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। শরীফুল ভাই দেশের বাড়িও ময়মনসিংহ। আপনার ওয়ার্ক পারমিটটি কালেকশন করবেন ভাই। এরপরে আমাদের আরেক ভাই আছে খোকন ভাই। খোকন ভাইয়ের ফ্যাক্টরি কাজের উপর বিদেশেও কাজ করার এক্সপেরিয়েন্স আছে এবং বস যেদিন ইন্টারভিউ নেয় ওনার সরাসরি উনি খুব দুর্দান্ত একটি ইন্টারভিউ দিয়েছিল এবং আমি তাকে আশ্বস্ত করেছিলাম অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট আসবে। তো এখন খোকন ভাই ওয়ার্ক পারমিটটি গ্রহণ করবে এবং তার এই যে ওয়ার্ক পারমিটের পেপারসটি এসেছে এই রিলেটেড তার এক্সপেরিয়েন্স এবং ইন্টারভিউতে বস কি কি আস্ক করেছিল স্লোভেনিয়ান বস, এই ব্যাপারটা একটু আপনি ক্যামেরার সামনে শেয়ার করবেন। খোকন ভাইয়ের ওয়ার্ক পারমিটটা আমি খোকন ভাইয়ের হাতে বুঝাই দিচ্ছি। আমার নাম খোকন, আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী, আমি থাকি ঢাকা মিরপুর 12 নম্বর। আমি স্লোভেনিয়া যাওয়ার জন্য আমি সাইড ভাইয়ের কাছে ফাইল জমা দেই 1 মাস 25 দিন পর আমি ওয়ার্ক পারমিট পাই। আমি অনেক খুশি এবং আনন্দিত। সাইড ভাইকে অনেক ধন্যবাদ। এবং ইউরোপ মানে ধৈর্য ধরে থাকলে আপনারা ইউরোপে যেতে পারবেন। আমি 3 জায়গায় ফাইল জমা দিছি, আমি সাফল্য করতে পারি নাই। আমি লাস্টে সাইড ভাইয়ের মতো সাইড ভাই অফিসে আমি ফাইল জমা দেই এবং আমি বিদেশে স্যারের সাথে কথা বলি। আমার কোম্পানির যে বস তার আমি ইংলিশে কথা বলি, সে আমার ইন্টারভিউ নিতে খুব খুশি হয়, তাই স্যার আমাকে খুব পছন্দ করে। তারপর আমি এখানে ফাইল জমা দেই, ফাইল আমার ওয়ার্ক পারমিট আসে, আমি খুব খুশি আনন্দিত। সাইদ ভাইকে অনেক ধন্যবাদ, সে অনেক পরিশ্রম করছে এবং দোয়া করি নেক্সট টাইম আপনারা যারা আসবেন সাইদ ভাইয়ের অফিসে ফাইল জমা দিতে পারেন। সাইদ ভাই খুব তাড়াতাড়ি ইউরোপের কাজ সাকসেসফুল করতে পারে। এরপরে আমরা আরো একটি পেপার হ্যান্ড ওভার করব, সেটি আলামিন হোসেন। এখানে যতজন প্রেজেন্ট আছে হি ইজ মোস্ট অফ দ্য জুনিয়র, মেবি সবার ছোট। আলামিনের কোন কাজের উপর এক্সপেরিয়েন্স আছে বা তার যে ওয়ার্ক পারমিট জার্নি স্বল্প ভাবে তুমি শেয়ার করতে পারো? তুমি করেই বললাম তোমাকে। তোমার এটা একটু তুমি আগে নিয়ে নাও, নিয়ে এটা ধরেই সুন্দর করে বলো। আমার নাম আলামিন হোসেন, আমার বাড়ি ফুলবাড়িয়া ময়মনসিংহ। আর আমি কোম্পানিতে কাজ করব। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর দেশে ঝামেলা হওয়ার পর আমি আমার এডমিট কার্ড পেয়েছি, তাই আমি অনেক খুশি। আমাদের মাঝে এখন আমাদের একজন ডিস্টিংগুইশড গেস্ট উপস্থিত আছে, হ্যাঁ, যিনি মুশিউর রহমান রাহাত ভাইয়ের গার্জিয়ান হিসেবে তার পেপারসটি রিসিভ করতে আসছে। আমরা রাহাত ভাইয়ের পেপারসটি তার কাছে আমরা হ্যান্ড ওভার করব। তো একটু যদি ভাইয়া কাছে আসতেন এবং পেপারসটা আপনি নিতেন এবং আপনি যদি ভিউয়ারদের কাছে যদি বলেন আপনার যে যার পেপারসটা রিসিভ করতে আসছে না তার ব্যাপারে যদি একটু দোয়া চেয়ে দিতেন। আমার রাহাত ভাই খুবই অসুস্থ, যার জন্য উনি আসতে পারে নাই। তা আমি ওনার গার্জিয়ান হিসেবে আসছি। তা আমার ভাইয়ের অনেক শখ ছিল তিনি চুলপূজায় যাবেন, তো এই জন্য উনি মানে আশা করেছে কোথাও কোনো এটার ফলাফল পায় নাই। তাকে ফেসবুকের মাধ্যমে আজকে এটা সফল হয়েছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ভাই সুস্থভাবে সেখানে পৌঁছাতে পারে। হ্যাঁ, এই জন্যই আলহামদুলিল্লাহ। আসসালাম। এবার সর্বশেষ দুটি ওয়ার্ক পারমিট আমরা যার কাছে হ্যান্ড ওভার করবো তিনি আমাদের সুমন মিয়া ভাই। উনি অত্যন্ত, উনার কিছু গুণ আছে আমি শেয়ার করি। উনি অত্যন্ত ধৈর্যশীল মানুষ। এর বাইরে উনি আমাদের এই পুরা 9 জনের কাজ উনি মূলত আমাদের এটা যে কোঅপারেশন বলেন বা তাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সকল পেপারস বুঝিয়ে দেওয়া, হ্যাঁ, সবকিছু ভাইয়া করেছে। তো আমাদের সাথে আমরা মূলত এজেন্টদের কাজগুলাই করতাম, রিসেন্টলি আমরা সরাসরি ক্লায়েন্টদের কাজ করছি। তো সুমন ভাই মূলত তাদের সাথে আমার কোঅর্ডিনেশনটা সুমন ভাই করেছে এবং তাকে অল ক্রেডিটস গোস টু হিম। তাদের সব সময় পেপারস যখন যা লাগে, হ্যাঁ, আসলে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে যে কোনো একজনকে দায়িত্ববান হতে হয়। সেই দায়িত্বশীল মানুষ হিসেবে সুমন ভাই তার যে দায়িত্বটা সে 100তে 100 ভাগ সে পালন করেছে এবং আপনাদের সবাইকে তার প্রতি থ্যাঙ্কফুল হওয়া উচিত। এবং উনি নিজেও ক্লায়েন্ট, উনার ওয়ার্ক পারমিট এবং উনার ভাই আয়ুব আলীর ওয়ার্ক পারমিটে আমাদের হাতে এসেছে। আমরা 2টি ওয়ার্ক পারমিটে সুমন ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করতে যাচ্ছি। থ্যাংক ইউ সুমন ভাই। আপনি একটু ভিউয়ারদের যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। বসে বলেন সুমন ভাই, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমি সুমন বলছিলাম পুরান ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, এমনভাবে খুশি যেটা বলে বোঝাতে পারবো না।
আমি বাইরে যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য প্রায় 1 বছর ধরে করতেছি, এমনকি 4-5টা এজেন্সিতেও করছি, এবং ওদের কাছে এখন তো পর্যন্ত টাকা পাই, এখন বলছে দিবে, দিচ্ছে, দিবে কোন জায়গায় সঠিকভাবে কাজ পাইনি। লাস্ট পর্যন্ত আমরা সাইড বাই খোঁজ পাই, এবং ওনার কথা অনেক ভালো লাগে। ওনার জিনিসটাও ওনার কথাবার্তা বলেন, কাজের ধরন বলেন, সবকিছু ব্যতিক্রম, যার কারণে আমরা সাইড বাইকে বিশ্বাস করছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই বিশ্বাসের মর্যাদা সাইড বাই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে রেখেছে, এবং কথা কোনখানে কোথাও পালন করছে। এই জন্য আমরা সাইড বাইকের প্রতি কৃতজ্ঞতা। তো আমরা সবাই একসাথে আসলাম, বন্ধু বান্ধব সবাই একসাথে যাওয়ার জন্য সবাই জমা দিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ সবাই আমরা সাকসেস। তো আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবার মনে আসা এবং সবাই যাতে সুন্দরভাবে যেতে পারি, একসাথে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে সবাইকে দেয়। এবং সাইদ ভাইকে অনেক ধন্যবাদ, এবং এই অফিসকেও আমরা যারা ইউরোপে যেতে চান আমি বলবো অন্য থেকে না ট্রাই করে এখানে আসতে পারে নির্ভয়ে নির্দ্বিধায়। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু বুঝি, আমার শেয়ার বললাম, আমি বাইরে আর অনেক আগে থাকছি, আমি মালয়েশিয়াতে থাকছি 11 বছর। 11 বছরে আমি এই জন্য কোনো অফিস দেখি নাই, কথা কাজে যেগুলো উনি যেমন কমিটমেন্ট করছে আলহামদুলিল্লাহ কমিটমেন্ট রাখার চেষ্টা করছে, এবং আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি আমরা সাকসেস। তো বাকিটা আল্লাহর হাতে, আল্লাহর সঙ্গে সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের সবকেও গন্তব্যস্থলে ঠিকমতো ভালোভাবে পৌঁছতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সুমন ভাই, আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য, এবং আমি খুবই থ্যাঙ্কফুল আপনার কাছে, আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন। হ্যাঁ, তো এছাড়াও সুমন ভাই ছাড়া আমাদের কাছে যার যার ওয়ার্ক পার্টনার আছে, আমি জাস্ট নেমগুলো অ্যানাউন্স করব। এদের মধ্যে শুধুমাত্র শামীম মিয়া ভাই, যিনি সিঙ্গাপুরে আছে, উনি সিঙ্গাপুর থেকে ফাইলটি প্রসেস করছে এবং তার কাগজগুলো সিঙ্গাপুর থেকে দিচ্ছে। উনিও আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট নেই, উনি বাংলাদেশে আসবে এবং ফাইল জমা দিবে। এছাড়াও মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ভাই আছে, আব্দুল করিম ভাই এবং মমতাজ ভাই আছে। নেক্সট ভিডিওতে হয়তো আমি তাদের নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব। So they just want to share their experience with you, and they want to share their gratitude to you that you work successfully for them. Okay, all of the men are coming to my office to celebrate their work permit. Okay, this is Mamun, who is electrician. I'm electrician. And he is restaurateur. Yes, I know. Nazmul Hussain. And this guy name is Khokon. MD Khokon. MD Khokon. You took his interview directly. Sir, I am factory worker. Yes. Okay, thank you. And this is Shumon Mia. Okay. he is leader of all of them. Okay. He is basically cooperating me to process all those files, brother. So what is your next direction for all of the clients? Do you have any message for them? Next step, listen to me carefully. 2 weeks. When you have an appointment, when? Yeah, I basically trying for their Indian visa. If we get within 1 week or 2 weeks, then I will submit it in India. Rather than I am taking preparation to submit their files in China basically. So as soon as possible I get the visa, I will apply for their appointment. Very important to you arrange China or India appointment in embassy. Okay. When people go give Indian first, Okay. after 2 weeks I finish plastic card work permit here. Okay, brother. No problem. That's important. Very fast go to embassy. Yeah. I am trying. As soon as possible, I can submit their file. Okay, brother. Pray for us. Okay, we are doing our work, and thank you so much. Okay. Thank you, people. We are see when you come here. Yes. Thank you very much. ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে আমি আসলে কোনো কিছুই চাইবো না, আমি শুধু একটু দোয়া চাই যে আমার যে ভাইদের ওয়ার্ক পারমিট এসেছে তাদের আজকে যেই মুখে হাসি দেখলাম, এই হাসিটা যেন আমি ধরে রাখতে পারি। আর আমার কাছে যেটা ফিলিংস, আমি যেই কাজটা করি আমার কাছে মহান মনে হয়, আমার জীবিকার যেই কাজ আমি মনে করি যে আমি যদি একজন মানুষকেও দেশের বাইরে পাঠাইতে পারি, একটা মানুষ একজন ক্লায়েন্ট পাঠানো মানে একটা ফ্যামিলিকে সেটেল হওয়া,
এবং এটা সদগায়ে জারিয়া হিসেবে ফিউচারেও এটা আল্লাহ আমার অবশ্যই মঙ্গল করবে। এবং আমি যত কাজই করি আমি থ্যাঙ্কফুল টু আল্লাহ, সবকিছুতে উনি আমি কোনো না কোনোভাবে হেল্প পেয়ে আসতেছি। এজন্য আমি আসলে এদের ওয়ার্ক পারমিট নিয়ে আমি একটু দুশ্চিন্তায় ছিলাম, কারণ আমাদের দেশের অবস্থাও খারাপ ছিল। হ্যাঁ, এর মধ্যে ফাইলগুলো নিছি, তাদের ওয়ার্ক পারমিট ডকুমেন্ট যখন ইন্টারনেট অফ ছিল, বসরা বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট চাই, বাট দেশের অবস্থা খারাপ থাকার কারণে আমি ডকুমেন্ট সেন্ড করতে পারতাম না। তো আমি ওই ইমার্জেন্সি ক্রাইসিসে আমি একটা ফ্যাক্স মেশিন ইনস্টল করি, হ্যাঁ, জাপানি মেশিন। আমি ওইটা দিয়েও তাদের ডকুমেন্টসগুলো ওখানে পাঠাইছি, যে যেন আমি আমার কমিটমেন্টটা রাখতে পারি। হয়তো বা 10 দিন 15 দিন লেট হয়েছে, তো এটা আসলে ইউরোপের ক্ষেত্রে এরকম হতেই পারে। তো ফাইনালি যে তার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ, লেটার বা পেপারসগুলো যে পেয়েছি সাকসেসফুল ভাবে, এবং খুব দ্রুত তাদের ফাইলগুলো জমা দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শেষ অবধি সাকসেসফুল ভাবে এই সবগুলা ফাইল প্রসেস করি এবং খুব দ্রুত টিআরসি কার্ড সহকারে সবাইকে নিয়ে যাওয়া আবার আপনাদের সামনে হাজির হতে পারে। আর আপনারা যে কোনো ইউরোপের ব্যাপারে, হ্যাঁ, একটা প্রপার গাইডলাইনের জন্য ফিল ফ্রি টু কল মি। এটার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না। ইউ ক্যান কাম টু মাই অফিস, whether you submit your file to me, doesn't matter. আমি যথেষ্টভাবে চেষ্টা করবো যেন আপনারা একটা প্রপার গাইডলাইন পান এবং আপনারা, হ্যাঁ, নিজেরাই বোধগম্য হন কোথায় ফাইল দিলে কিভাবে কাজ করবো। অ্যাটলিস্ট অন্যান্য এজেন্সি দ্বারা যেন আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন, এইটুক গ্রুমিং এবং কাউন্সিলিং আমি ফ্রিতেই সবসময় করে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে উইথ আস। এবং আমার চ্যানেলটি খুবই নতুন, যদি অনেক আগে থেকে কাজ করি, রিসেন্ট আপনাদের সাথে সরাসরি কাজ করার জন্যই আমার চ্যানেলটি খোলা। তো সবসময় লাইক, কমেন্টস দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।